কথাটা বলাইতে যে আল্লাহর লগে আমরা আত্মার একটা অদেখা সম্পর্ক। অথচ তো আলোচনাও আছে যে আমরা শান্তি পাই না। আমরা সব দরিয়া বইতেছি দুনিয়ার লেজর মাঝে, আর বয়ানের কারণে আল্লাহ তাআলা আমরা আত্মা একটা রোজ একটা এইটাই কি চাই আগে ওখানে দেখালেন। এর সম্পর্ক কার লগে? এটা উস্তা খাইয়াও আল্লাহ গো কয়, আর কেউ মাই গো বলা যায় মাই ও বাবা গো কয় না। উস্তা খাইয়া ও বাবা গো কেউ কইছে নি? ছাত্ররে মারলে কয় ও মাই গো, ও বাবা গো কয় না। তার কারণ মার পেটে তো 10 মাস 10 দিন আছে। ব্লাডর কানেকশন আওলাদ লগে মার বেশি, এর লাগি জবান দিয়ে আবার অমাই চরম বিপদ করলেও কয় ভগবান তুমি রক্ষা করো। গড ও মাই গড, ও আল্লাহ। এই সময় রুম থাকি অটোমেটিক বার হয়। আমাদের শিক্ষা দিত চায় আমার আত্মায় যে তুমি যত দুয়ারও আঁকি যান, কোনো গানের দুয়ারে হইত না, আমি আইত না। আমার এক উস্তাদ আসলা হজরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির পয়লা খলিফা হজরত মৌলানা কারি মনিরুদ্দিন শেখ মনিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ। তো হুজুরে আমরা মারলে ও মাইব হইলে আর একটা গেছিটা বাড়ি আর একটা দিতা দিয়া হইতাম মাইয়ে জবাব দিছে হো আল্লাহ দেখবে আল্লাহ ওইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। বন্দার আশ্রয় লইবার কোনো জায়গা নাই। বন্দার আশ্রয় লইবার জায়গায় একমাত্র কে? আল্লাহ। গত জুমাত আমি আপনার সামনে কইছিলাম রুহানি জগত আল্লাহ আমরা পালিয়া একটা সবক যাইয়া বিষয় রব চিনবা লাগে, সকলে চিনিয়া হয়। দুনিয়ার 2 নম্বর একটা স্টেশন আমরা ধরাইছ। এই স্টেশনের নাম হইল মার পেট আলমে আর হাম রেহমর জগৎ, বাচ্চাদানির জগৎ। রেহমর জগত বাচ্চাদানির জগত আমরা পালছে কে? মার পেটও আমরা পালছে কে? আমরা কেউ খাওয়াও দিচ্ছে না, আমরা কেউ গরমও বাতাসও করছে না, আমরা কেউ শীতল একটু সব চিন্তাইয়াও দিচ্ছে। মার পেটও আমরা এই 6 মাস মুদাস আমরা খাইছি, মাতই না খাইছি, খাইলাম দিলা খেয়ে খাওয়াইল মুখে তুলিয়া দিল। পরবর্তীকালে আলমে আমার খাবার ব্যবস্থা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে করিয়া দিয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে অবস্থা আছে যেন আছে সেটা তার যে রিজকের প্রয়োজন সেটার ব্যবস্থা কে করিয়া দেয়? মুসা আলাইহিস সালামে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাইলা, ও আল্লাহ অত মখলুক তুমি কেমনে খাও? অত মখলুকর খানি, অত ভ্যারাইটিস খানি, অত জাতর খানি কেমনে জোগাড় করো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে কইলা, মুসা তোমার এত লাঠি দিয়া ও তোমার সামনে যে একটা ফাঁকতো রোগের মধ্যে কাটা, তো মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া ফাঁকতো পাঠাই দিয়েছে। যখন আরো ফাঁকতো বড় হয়েছে
বলে আউটারে বাড়ি না, তখন এর ভিত্তি আরো আউটারে বাড়ি না, দেখুন এর ভিত্তি আরো 3 নম্বরটা 2 টুকরা হওয়ার বাদে যখন পাত্তরের বসানো খেলাফুক ছিলেন যে খেলাফুক আমরা দেশের খেলাফুক কই জানি মানে খেলা দরলে বুঝে দেখুন ও পাত্তরের মাঝখানে গাছের মাঝে খেলাফুক কইতেছে আর তার মুখের মাঝে তাজা এক টুকরা গাছ একবারে কসমা তাজা এক টুকরা গাছ আল্লাহ তালা জিগাই না ও মুসা তুই খেলার মুখো গাছ তুলিয়া খেয়ে দিল বলে আল্লাহ 3 পাত্তরের ভিতরে আপনার ছাড়া তো কেউ দেওয়ার কোনো চাই বলে ও বলে আমি আল্লাহ খাবো আল্লাহর খাওয়াইতে যেটা কেউ আলবাও লাগবো না কলা গাছ লাগানি লাগবো না এক আত্মীয় যদি আল্লাহ খাওয়াইবার ইচ্ছা করে আর জঙ্গলও আত্মীয় কলা গাছ টুকাইয়া পায় না আর আত্মীয় সুর আসমানে দিয়ে তুলিয়া তার মালিকর বাইসায় আল্লাহ সেই জাগার মাঝে কত বড় 8 কলার গাছ দোকালক বানাইয়া দিয়ে যাব ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন এর নামও আল্লাহ এর নামও আল্লাহ পরবর্তীকালে আলমে আপনারে আমারে মারপেটও খাওয়াইলা 6টা মাস বাপরও আত্মাই মারও আত্মাই বাইরও আত্মাই বনিরও আত্মাই ডাক্তার সাহেবেরও আত্মাই বারোই হাল্লে ওইটাই চলতিস ই অতদিন পেটো দিতে কই আছে তোর মাথা বারোই হাল্লেও বাচ্চার কি চলছে চলতিস ডাক্তারে কয় চলতিস তো মার কাছে 6 মাস চলতিস তুই এইগো বাস করি যা তাই বুঝা গেল হাওখামের চিকিৎসার ব্যবস্থা আছে কুদরতিভাবে আছে আল্লাহ দেখাই দিতে চাই বন্দারে তোমার আমি সরাসরি দুনিয়ার ছটাই যাব কিন্তু তোমার মা বাবার মিলন দিয়া তোমার মার পেটে আমি 10 মাস 10 দিন রাখিয়া কৌশিকটা দিতাম চাই যে আমি আল্লাহ যদি তোমার চাই আমার উপরে তুমি ভরসা করিয়া বউ যে দুনিয়ার কোনো উপায় নাই এবং অসিলা ছাড়া আমি তোমার লালন পালন করিয়া বলতাম আল্লাহ তালা কি সুন্দর সেলাইন করে দিন আমার নার্ভির সেলাইনের পাইপ লাগাই দিছে মার হাইজর তলির মাঝে মাসিক রক্তর তলির মাঝে আল্লাহ তালা মাসিক রক্ত দিয়া আমার নাবিরায় ঢুকাইয়া 6টা মাস আমারে খাওয়াইয়া আল্লাহ বড় কেন খাওয়াইলা না নাবি ভাই দিলা বুকে দিয়ে দিলা না রক্ত খাওয়া হারাম না হালাল মাতুল্লা রক্ত খাওয়া হসপিটালও দিয়া রক্ত দেওয়া যায় কিনা না যায় মাতুল্লা রক্ত দেওয়া যায় আল্লাহ তালায় আমার মুখটারে মার পেটর ভিতরে থাকতে আমার পাক করিয়া রাখছে না পাক হারাইছই না আমার জিব্বার না পাক আল্লাহ মার পেটও লাগাইছে না আমার মুখরে আল্লাহ তালায় হারাম খাওয়াটা কি মার পেটও পবিত্র রাখছই না অপবিত্র দুনিয়াতেই আমি হারাম খাই দুনিয়াতেই হারাম খাইনি না খাই না আতল্লা ও হারাম লইয়া নামাজও পড়ে ও হারাম খাইয়া রোজাও রাখি ও হারাম লইয়া ঈদও করি ও হারাম দিয়া কুরবানি করি ও হারাম দিয়া হজো আতল্লা যাইনি এক লুকমা হারাম এক লুকমা বেশি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুলামের রুজু করি আনিয়ে দিত আর গুলামদের শর্ত দিচ্ছিল আমারে রুজু করে করে খাওয়াইয়া অতদিন খাওয়াইলা তার বাদে তোরে কিতা করে দেব আজাদ করে দেব তো গুলামের রোজ কাম কাজ করিয়া আনিয়া রুজু করিয়া বাজার থাকি বাজার উজার করিয়া কোনো সময় পয়সা আর কোনো সময় বাজার আনি দিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব ক্ষুধার্ত নিজের কাছেও কোনো খাবার নাই গরও কোনো খাবার নাই আর ক্ষুধায় ছটফট কররা আর অপেক্ষা কররা গুলামায় না
বাজার লইয়া আইলে খাইব আর নাই পয়সা লইয়া আইলে বাজার করব। একটা দেখুন গুলাবে খানির খাঞ্চা লইয়া আইছে এক বেগর বাজার করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিকের গুলাম আইছস কিরে বলে জিও যে কোনটা আইছস কি বলে জিও হুজুর আইছে মজার খাবার লইয়া আইছে বলে আবার জলদি দৌড়াত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেটর বুকর যন্ত্রণা সহ্য করতে না পারিয়া এক লোকমা খানা তাকে মুখ দিলে দিয়া পানি খাইছ। গোলামে জিগায় হুজুর প্রত্যেক দিন আমার বাদে আমার জিগাই আপনি আমি কইটাকে কিলা রুজি করিয়া কিতা করিয়া আনলাম আজ তো আপনি আমার জিগাই লগালগ খানা মুখ দিলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান ক্ষুধার যন্ত্রণায় আমি তোরে জিগাইবার সময় পাইছি এখন কই থেকে আনছিস এক লুকমা খাইয়া জানো পুরা আসানি আইছে গোলামা কয় হুজুর আমি আমার কুফরি জমানার তাবিজ কবজ করতাম মানুষের যার ভোগ করতাম এক বেটার মুড়িরে জিন্নাতে ধরছিল আর আমি যার ভোগ করিয়া বেটার মুড়ির জিন্নাত চালাইয়া দিছি আরও বেটার মুড়ি বড় হয়ে গেছে গিয়া আজকে বেটার বাড়ির তোলে দিয়ে আমি যাই আর একটা বেটা লোকে আমার দেখা হয়েছে দেখিয়া বেটায় আমার চিনি দিছে চিনিয়া জিগাইছে তুমি অমুক কবিরাজ নাইনি বলে দিও বলে রে বা আমার ভরি করে জিন্নাতে ধরছিল উপরিয়ে ধরছিল আর তুমি বউ দিয়া বালা করছলাই তাবিজ তুমি দিয়া আর ফুড়িগুর আইজ আমি বিয়া লাগাইছি আমার বাড়ির বিয়ার দাওয়াত খান খাই হুজুর আমিও বাড়ির বিয়ার দাওয়াত খাইছি আর এইবার সময় বেটায় মায়া করিয়া এই সময় আমি কোনটা আনছিলাম না আমারেও খানি খানাইন দিছে আমার গরুর পরিবারের সদস্য লাগিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় গোলাম রে তুই আমার সর্বনাশ করে দিছস আমার সর্বনাশ করছস তুই কুফরি জমানাত কিতাব পড়িয়া ফু দিছস নিশ্চয় তো কোরআন শরীফ পড়িয়া ফু দিছস তোর খানার বেগে সন্দেহ আমাই গেছে তোর এই ফু দেওয়াও যাই দিছে কিনা আর এর বদলা এখন ইয়া যে ইবু কতখান হারাম অতএব তাড়াতাড়ি পানি লইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেট বরিয়া পানি খাইয়া অলকমে দি আঙ্গুল ঢুকাইয়া বারবার পানি খাই আর বারবার বমি করো তিনবার বমি করিয়া দিতে যখন শেষর বার আর কোনো দানামানি আন না শুধু পানি আন ও সময় বমি করা বাদ দিয়া কইলা এগুলা আমি আবু বকরের শরীরের এক লুকমা হারাম দিয়া দুজখর খুরাক বানাইতে আমার শরীরে আমি রাজি না এক লুকমা হারাম দিয়া আমার শরীরে দুজখর লুকমা বানাইতে আমি রাজি না। আমরা তো যেটা মনে চাই ভাইলেও আলবি ভাইলেও হারাইনি বলে নাইনি ভাইলেও ঢুকাই এটা সকলো বেড়া লাগায় সকলো ও যে তাবিজর কথা কইলাম কত মানুষ তো আমার কাছে যাই যায় দিন মাগরিব বাদে গিয়া কয় হুজুর অমুকে হতা কইছে অমুকে হতা কইছে অমুকে লাল খসি কইছে অমুকে খালা মুরগা কইছে হ্যাঁ বিপদ আপদ আইলে বালা মুসিবত আইলে সৎকা করতে আর সৎকা তো দুর্বল জিন্নাতর রুকু সৎকা কর পদর সারে বোর্ডিং নিয়ে দো তোমার বাড়ি একটু গরিব পড়িত আছে তারে ছাগল একটা কিনিয়ে সৎকা দিল একটা সৎকা যদি তারে ছাগলের দো তোমার বালা মুসিবত নেই বগি আর এক গরিবে এক ছাগল পালিয়া হয়তো বড় কই দিতে পারে বুঝুন না বলো নাই দান্দা বান্দা করিয়া দাবি তো আর পয়সা হালাল তোর হালাল না আমি লুটো রাখিয়া
তাবিজের পয়সা হালাল। আমরা রাজাদারি বিশ্বাস বন্ধুরা ফুলাইয়া লইল এটা ডাক্তরি ইনো ফিরাকি করিও না। আমিও মাঝে মাঝে ওলা করি মাদ্রাসা, তবে আমার লাগে ফুলাইলা ওই মাদ্রাসা সিমেন্টের 10 বস্তা চাউল 5 বস্তা বুঝলি বলে আপনারা কিটা বললে তোর যেটা মনে ওটা দিলা, কিন্তু তাবিজের পয়সা ফুলাইয়া লো হালাল। আপনাদের কোন চিকিৎসা? হ্যাঁ, খেদমত করতে হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি হরিপুরের শেখ সাহেব আমার আবুতুরা কইছেন ও এটা আল্লাহর মখলুকর খেদমতর নিয়তে করি, আল্লাহর বন্দার বান্দির খেদমতর নিয়তে করি। আমরাও দেখছি যেগুলি খেদমতর নিয়তে করি আলহামদুলিল্লাহ কোনটা না খালি বিসমিল্লাহ লেখিয়ে পড়িয়া আর পানি ফোলা দিয়ে রুগীবেলা মাতুল্লাহ তাবিজগু লটখানি কিটাই কাটা তাবিজগু ঔষধ ও হালতে ইগো যারা না যাই কোন তারা দিগেল যেন মাথা কিছু ট্যাবলেট খাই দিতে ওখানে খুব ট্যাবলেট খুদানি আর ইগু তাবিজ এগু কোনো তাবিজা বানা করতো না। পয়লা একদিন দেখতো ওখান আমার দুনিয়ার কোনো ঔষধে বালা শিবাগারা তো মাতুল্লাহ শিবাগারা তো ডাক্তার সাহেব ঔষধ দেন তার ঔষধও শিবানি, আরো কত ডাক্তার ঔষধ দেয় ঔষধও শিবা হয় না, তাই ঔষধ দিলে শিবা হয়ে যায় এর মেরো গীতা। এগু আরো কথা, এগুর নাম হইল দস্তে শিবা। আল্লাহ তাআলা ও আতর মাঝে শিবা দেয়, ও আতর যেখানে আটাইব ও জিনিস যে ব্যবহার করবো হে শিবা পাইব। দশটা শিবা এর লাগে ডাক্তার লাগে আমরা দোয়া করি, ঔষধ আল্লাহ 102 কেন কই না, আল্লাহ ডাক্তার সামনে 10টা শিবা তুমি দান করো। 10 মানে হাত আর শিবা মানে শিবা অর্থাৎ মুক্তি, রূপ মুক্তি। আল্লাহ রূপ মুক্তি কত মেসে বলে তাবিজ দেয়। হযরত শেখ সাদি রহমতুল্লাহ গেছে এক বেটা গেছে তাবিজও লাগিয়া কোথায় কথা মনে পড়ে এক বেটা গেছে ওদের আমার বউ ডেলিভারি হইতে হচ্ছে তাবিজ। শেখ সাদি কবি মানুষ, দার্শনিক মানুষ, তাবিজ ইকসন্দি এখন বেটাই তো মানে না আপনি দেউকা। তো হযরত শেখ সাদি রহমতুল্লাহ লাগিয়ে ফার্সিতে এক পংক্তি লেখছেন যার অর্থ হইল আল্লাহ তোমার বন্দায় মানে না, আমি কোনটা জানি না। কথা বুঝছেন গীতা? আল্লাহ তোর বন্দায় মানে না আর আমি কোনটা ওখান দিয়া বলছেন যা তোর বউ রানার মাঝে বান্ধি দিছে, আনিয়া বান্ধিয়া দেওয়ার বাদে লগালগ বেটির ডেলিভারি হয়েছে। এখন তাবিজের কিতাবও তো ওখানে আছে, ওখান বান্ধিয়া দিলে বেটির তোর ডেলিভারি হয়েছে। এগুলো শেখ সাদির আতর বরকত, খান বরকত, শেখ সাদি রহমতুল্লাহ আতর বরকত, এটা আরেক জিনিস। যাই হোক আমি কুয়াত আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে আমারে মুখে দিয়া হারাম খাওয়াইল না। হারাম খাইলে এবাদত কবুল হইব, মাথো কবলে এবাদত কবুল হইব। হারাম খাইলে দুয়া না কবুল করবা। কতদিন কইছি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার দুয়াখান কবুল হইতো, একটা দুয়া ওলাই কাইয়া দেউকা। নবীয়ে কইছেন এক আমল করিও তোমার সব দুয়া আল্লাহ কবুল করবা। বলে ই আমল কিতা? বলে তোমার পেটে সর্বদা হারাম থেকে পরিষ্কার হয়। সুবহানাল্লাহ, হারাম থেকে পরিষ্কার। আই আমরা এই গাঁটর মাঝে আমরা সকল বেড়া লাগাই, গাঁটটার মাঝে পুরাই লন্ডন থাকি আমার রুজি করে দেন, কানাডা থাকি রুজি করে দেন, সৌদি থাকি রুজি করে দেন। আমি কোন বাপে কোন দিন জিগাইলাম তত্ত্ব লইলাম যে বাবা তোমার রুজির ধরন পিতা, তোমার রুজির ধরন পিতা, তুমি কিভাবে রুজি করো? আমার রুজিটা যে হালাল হইতো আমি মাঝে মাঝে মেশা বকলো আমার মাঝে সাত বইয়া অন্য জায়গায় গেলে কোনো কানে কইলে হুজুর আমরা উস্তাদ ছাত্ররা কিছু ওয়াজ করুকা। একজন মেশাবে ইয়াদ রাখিও আলী মহল দুদিনও থাকো যারা মাদ্রাসাত পড়াও, একজন মেশাও আপনি
একটা বেতনের উপরে মাদ্রাসা পড়াই আপনার লোকে কোনটা হইল 10টা থেকে 3:30 পর্যন্ত আপনি ক্লাস করতেন। এটাই হোক আপনার রুজির আপনার বেতন যেটা এর বদলা আপনার মাদ্রাসা কর্তৃপক্ষ 5টা ঘন্টা দিচ্ছে। এর অর্থ 30 মিনিটের ঘন্টা যদি হয় 40 মিনিটের ঘন্টা হয় তো 4×5=20 মিনিট আপনি পড়াইতেন। 1 ঘন্টার যদি 5 মিনিট দেরি করে যাও আর 5 মিনিট আগে উঠো তো 1 ঘন্টা 6 মিনিট খাই যায় মাতোগো বলা যদি 5 ঘন্টায় 10 মিনিট খাও তো ডেইলি 50 মিনিট খাই যায়। আমানতর খেয়ানত করো। এই 50 মিনিটের বেতন তুমি নিবাইনি না নিচাই নাই মাতই না নিবাইনি। এটা শুধু মাদ্রাসা নয়, যে কোনো অফিসও সরকারি অফিস আদালত নিজের কর্মচারী সকল যায় আগে আর উপরের পদ যায় 1/2 ঘন্টা বাদে। এই 1/2 ঘন্টার উপরে সরকারি তোমার বেতন দেয়। এই যে 10 মিনিট করে তুমি খাইছো, এই 10 মিনিট করে খাবার কারণে মাসের এসে যদি 500 মিনিট হয় আর এই বেতনগুলা লইয়া দাও, খুদার কসম এই 500 মিনিটের বেতন তোমার লাগে আরাম। যত বড় ভাগদিয়ালা আর যত বড় লাঠিয়ালা তত বড় জুব্বালা মালানা সবাও না করে এই হারাম খাওয়াই যায় তোমার আওলাদকে দিয়া। এই আওলাদ তোমার না ফরমান হইব, তোমার বউ তোমার না ফরমান হইব, তোমার কোনো দুয়া লাগবে কবুল হইব। প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক দোকানের কর্মচারী, দোকানের মুসিবালার দোকানের কর্মচারীর মালিক বার হয়েছে কিসমিস কতটা মুখ দিলেছে হারাম না হালাল? হারাম না হালাল? মালিকে কইছে যে তুই আমার কিসমিস খাইস। মালিকে যদি দেখতো চিনি কতখান মুখ দিলেছে। আরে কেশর বাক্সর পয়সা যদি অমুখালি হারাম নি এতে কিসমিস 4টা মুখ দিলেইল না বিস্কুট এক প্যাকেট পান দিয়ে খাইল। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সপ্তাহের দিন গুজার বলাও যায় মনে করে ওখান বলে কেন খেতে হইব। আমরা রেপুস্তা দাস্তা বড়ঘাটটা মাদ্রাসার হজরত মৌলানা রুকুনুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি নিশোর উস্তাদ। তো হুজুরে অত চুরি চুরি এগুলা খেয়াল করতাম। তোমার ক্লাসও বইলে মাঝে মাঝে কইতাও বা চকবাজারতে নাস্তা করাতে এক বন্ধু আরো বন্ধুরে লইয়া যাও জোর করিয়া। তুমি যে বন্ধুরে লইয়া গেলে জোর করিয়া আই তুই এসকামগারে নাস্তা করাই তৈব, তার বাপে তোমারে তারে টেকা দিছে নি তোমারে নাস্তা করাইবার লাগি। কথা বুঝছেই লাগে আসলে আমি ছাত্রগুলো কই যে তোমরা যে বন্ধু বান্ধব গেলাই সাবরান গেইছো আর গিয়া যে তুমি তোমার বন্ধুরে লইয়া তুমি গাইলে লাগলো না 10 টাকা আর বন্ধু লইয়া আড্ডা মারাই লাগে 50 টাকা বিল দি দেয়। তোমার বাবা কইয়া দিছিল নি বলে তোর বন্ধু বান্ধব লইয়া চা খাইস। এই যে তালবাই 40 টাকা খরচ করলো, হে যদি বালিক হইয়া থাকে, না বালিক হইলে ভিন্ন কথা, বালিক যদি হইয়া থাকে কিয়ামতের দিন বাফর আদালত আল্লাহর আদালত এই জবাব দেওয়া আমানতর খেয়ানত করে বাপে তার কাছে টাকা দিচ্ছে আমানত, শুধু তোমার খরচ লাগবে, শুধু তোমার খরচ লাগবে। 2 নম্বর আবার উদিনে কইতে হচ্ছে বন্ধু লইয়া গেলায় আর দেওয়ার বাদে বন্ধুরে জোর করে খাই যায়, খাওয়া দাওয়া উঠেলো আমারিয়া হে এখন সরমাইয়া কিতা করবো, তুমি তাই কইছো লইয়া গেছে না পারিয়া মন থাকি পয়সা দিছে না টেকিয়া দিছে, ও যতজনে তার লোকে জোর করিয়া নাস্তা খাইছো সব তোমরা সকলটি আরাম খাইছো। কত সূক্ষ্ম কথা, কত সূক্ষ্ম কথা। এই কারণে আমি মাঝে মাঝে এটা বহুত মানুষের গোত্র লাগি যায় আমার কথাই নাই। বহুত জায়গাতে আমি বহুত মেসা বকলরে টুকি, বহুত ওয়াইজ বকলরেও বহুত সময় টুকছি। মাদ্রাসাত গেলাম, ও আমার হেবুর মহতমি সব আদিয়া দিলা ভান্ডান অথবা হুজুর খাকুয়া হজরত মামরুখ আলী সাহেব শেখ সাহেব রহমতুল্লাহ আলাইয়া ইয়ালে যে সময় মুন্সিবাজার আমি সময় জোয়ান থাকলে জোয়ান 25, 26, 27 বছরের বক্তা, তো হুজুরে আনিয়া দিয়া কইতাম তুমি ফান খাও যখন ও মশা তোমারে মালিক বানাইয়া দিলা, শব্দ কইতা মালিক বানাইয়া দিলা।
মাদ্রাসাত গেলাম, আমারে আনিয়া খতিব সাহুদুরের সামনে অতখান ফান্দান দিল, আমার বাটান পান নাই, বিশেষ বেটা আমার খাইবা লাগি না দিবা লাগি, মাতকা খাইবা লাগি না দিবা লাগি। এখন আমি যদি লই যাই তারে না জিকাই আমার বাটার যে এই ফান্ডটা লোয়ার কারণে কি বেটা বেতারই বলি বেতারই বলি কুচইব কুচুরে একজনা ফান নিশ্চয়, কিন্তু তুমি যা না কইয়া লইছ তার ইজাজত ছাড়া যে আমার বেগো ফান নাই, ফার্স্ট টুকরা ফান ঢুকাই দিলাম, সুপারি কতখান ঢুকাই দিলাম, এই ওয়াইজও লাগি এই ফান খাওয়াও হারাম, সুপারি খাওয়াও লইটাইও কইয়া লইটাই যে আমার ওগুন পান নাই, আপনি ইজাজত দিলে 2 টুকরা নিতাম, আমার ওগুন সুপারি নাই, আপনি ইজাজত দিলে 2 টুকরা নিতাম। বিনা ইজাজতে লো যদি যত বড় শেখ সাবার বীর সাবা ও খামাইতো নাই, ভাই অকল দোস্ত হল বুজুর্গ হল প্রাসঙ্গিক কয়েক কথা মুখে দিয়ে ইচ্ছে হইলাম, এগুলো হুঁশিয়ারির লাগে। খাত আসতাম আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে মার ফেটো আমার মুখ কান্দে হারামটাকে বাসাইছে, আমি চলার পথে ওখানটা চিন্তা করি চলতাম, আবার মুখও আমি হারাম ঢুকাইয়া, আবার মুখ আমি হালাল ঢুকাইয়া, সরকারি ট্যাক্স মারি দিয়া উকিল দরিয়া ট্যাক্স মারিয়ার নি ইলা মানুষ বাংলাদেশও আসেননি না নাই মাতইলা ইনকাম ট্যাক্স পাকি দেওরা মানুষ বাংলাদেশও আসেননি না নাই ও কেমন আছো মনে করে সরকার মারিচ্ছ, আরে একজন মারলে তো কি আমার দিন একজনের কাছে জবাব দিবে, সরকারের 1 টাকা মারলে বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে কি আমার দিন জবাব দেওয়া। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া ট্রেনে উঠছে, ট্রেনে উঠছে, টিকিট কাটতে পারছেন না, ট্রেন থেকে লাভিয়া টিকিট কাটার কোনো সুরত নাই, লাভি গেছ গাড়ি তো আসসালামু আলাইকুম হুজুর টিকিট দেখাও তো এইখান তো গাড়ির কইবার মুফতি শফি সাহেবের মতো মানুষের সাহস নাই। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি প্ল্যাটফর্ম থেকে বারইয়া খাদিমরে গিয়া কইছ এখন কোন জায়গা থেকে হৌ জায়গায় যাইবার সরকারি একটা টিকিট কাটো, হাঁটাইয়া খুব ফার্স হয়, খাদিমে জায়গায় লৌজুরি দিতে হইল বলে আমি যে আইলাম ইলোর টিকিট কাটতে পারলাম না, সরকারের টাকা যে মাইর গেল এর লাগি আমার টাকা দিয়ে টিকিট কাটিয়া সরকারের ফান্ডও টাকাটা আমি সরকারের ফান্ডও দিলাম। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াজও গেছই, এক বেটায় দিলাইছে আপনার বিরাট বড় এক কুইয়ারের গাছ, কিয়র গাছ কুইয়ারের গাছ, যে পরিমাণ দিছে এই পরিমাণ ওজনের জিনিস নিতে হইলে ট্রেনও আপনার ইয়ে লাগে, ওই যে মালর চার্জ কিটা লাগে, মালর ভাড়া লাগে। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি হামাইছই গাড়ে দৌড়াইয়া ইয়া পয়লা তো তার আগর টিকিট কাটা, গাড়ে দৌড়াইয়া ইয়া ওগুলো ইয়া তুলিয়া দিলাম। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহি করবাই বলে এই বেটা এগুলো টিকিট লাগতো না, বলে হুজুর আপনার লাগি ইটা লাগতো, আপনার লাগি ইটা লাগতো না, আপনার আমি তুলিয়া দিয়া টিকিরা করিয়া দিব, টিকিয়া ওখান দিয়া হুজুর অসুবিধা নাই, বলে তো কতক্ষণ পর্যন্ত চলবো তোমার খোয়ায়, বলে সামনের স্টেশন, বলে এর বাজার টিটি, বলে এর বাজার টিটিয়ে আমার ধরবো না নি, বলে দিয়ে ধরবো আমি ও টিটিতে বইয়া দেবো, ওগুলো বইয়া দিব লাগবে, বলে এর বাজারটা বাজার স্টেশনের টিটি বদিব নি, বলে দিয়ে বদিব, বলে হাউগুলো বইয়া দিব, হগিয়া বইয়া দিব, বলে এর মাঝে তো দূর আপনি নামি যাবা, বলে এর মাঝে নামিয়া কই যাইব,
বলে তো আপনি আপনার বাড়িতে যাইবেন বলে বাড়ি গিয়ে আমি যে সময় মরি যাবো খবর গিয়ালে তো 2 চিঠিয়ে জিগাইবা হিরো গিয়া শেষ হইয়া দিব খবর গিয়ালে দুগিয়া জিগাইবা হেনো শেষ হইবা কিনে যাইবাইনি সরকারি মাল দাও তাড়াতাড়ি টিকেট করিয়া রকিয়া আমার লাগাই ক্ষতি বইলে কইলে মাল মারি দিছি আর ওজনে লইয়া আই যাই আর কি চিন্তা করো তো আমরা না কাবিল হলে আমরা দেখি তাই খাইয়া দিছি হযরত কানবী রহমাতুল্লাহ আলাইহি মসজিদের এক আম মসজিদের এক আম খেয়াল রাখো মসজিদের গাছর আম পড়লে শুক্রবারে নিলাম হয়নি হয়নি নাগামরিচ নিলাম হয়নি পেঁপে নিলাম হয়নি ইমাম সাহেব দাবি করি একটা নাগামরিচ খাইতে পারেন না মসজিদের কোনো মুসল্লি কোনটা কইব নি বলে ইমাম সাহেব নাগামরিচ খাইলে এখানে যে দুইটা নিলাম হয় মসজিদের আয়ের উৎস এই কারণে ইমামে মসজিদ কর্তৃপক্ষর এই অধিকার নাই ইমাম এইটা মাগনা খাওয়াই কেউর যদি খাওয়াইবার ইচ্ছা থাকে লইয়া খাও ইমাম সাহেব কইয়া খাইতে ইজাজত কইয়া খাইতে কর্তৃপক্ষরে আমার কর্তৃপক্ষরে যদি গাউয়ে ইজাজত দেয় বলে আপনারা আমরা ক্ষমতা দিলাম সেগুলো যদি কোনটা মসজিদ থেকে দান করে দিতে চাই তা আমরা ক্ষমতা দিলাম তাইলে মনে হয় যাই দিতে পারে এটা হলো ইজাজত হইলে মসজিদের সব খুব হুঁশিয়ারি আমার এক দাদা আসলাম রানাবিন্দর ফয়লা জমানার ফারিক বারগুড়ি উদ্দিন আগর একবারে ফয়লা তারা টাইটেল দিস্তা বলারা গুলামিদ্দান ইসলাম রহমতুল্লাহ আলাই আগর মুরব্বী হলে জানতো বহুত বড় আলী তো তাই শেখ তোমানা তাইয়া আস্থা জিন্দগি আমার বাবার আপন চাষা আস্থা জিন্দগি আইয়া তাই গরো ওই তার কিতাব চাইতার নকলে বাদত করতাম বিয়া শাদিও করছইতা একবার আমি জিজ্ঞাসলাম বলে কইলে একটু জুড়ি যাই বিয়া করা তো সুন্নত আল্লাহ নবী তো খাদিজারে বিয়া করছই না আয়েশারে বিয়া করছই না আমারে উঠা কইলা খাদিজা লাখান বেটি কতগু পাইলে আনিয়া দিলা বিয়া করছই তো কোনো সময় কেউ দুধ লইয়া আইতা গাঁর মানুষ আস্তা গাঁর মানুষের তার দিয়ে আমার দাদা এই হিসাবে আমার বয়সী হলে 1 লাখ দা ডাক্তার তো দুধ লইয়া আইলে জিগাইতা তোমার গাই কোন জায়গা আওর সরাইছ দিগদারা দিয়া না কুলামাটো সেও যদি কইতো বলেতে হুজুর দিগদারা দিছি বলেতে দানোর খান্দার দিসলাই না দান থেকে দূরে ওরাইয়া দিসলাই বলে দূরে ওরাইয়া বলে তে দাও তোমার দুধ রাখিয়া দাও জিগাইতো হয়তো যদি দানোর খান্দার তো জিগাইতা যার দানোর খান্দার দিছ তার এখন গুসা খাইছে নি দেখছো নি বলে জি না বলে খাইলি তো পারে বলে জি হয় সম্ভাবনা আছে বলে তোমার দুধ হারাম আর ওটার দান খাওয়াইয়া গাইবা আমি গাঁওতে সব আদরে লইতাম মাঝে মাঝে কই এটাই গাই বাড়ছে ফাল্গুন মাইয়া দিন বড়ুয়া দানোর এই যে কিতা কয় বান্ধের সাইডও গালাবাই গাছ উঠে নানি খুব কষ্ট হইয়া রাতা গাছটা কিতা কয় মাতু গাছ উঠে বেটা কত পরেজগার মানুষ ইবার বাবুয়া তো তসবিও আছে লা ইলাহা ইল্লাল্লাহ গাইছরা গায়ের দিকদারা তারা তো আর ও অবস্থা গাইয়ে গিয়া টান মারি তার আরেকজনের দান খান তো টান মানি আনে আবার সরার আবার ডাল খান আবার আনে আবার সরার আবার ডাল খান কিন্তু কোন সময় দান ফাঁকনা হইতে পারে খাসা হইতে পারে আরব বেটার দান খাওয়াইয়া গাই পালিয়া বাদরদের যে দুধ খাইছো হারাম 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 খুব সাবধান যাই হোক দৃষ্টান্ত লম্বাই যার হলটি কাত আসলাম আল্লাহ রব্বুল আলামিনে আমারে মার ফেটো আমার মুখটা দিয়ে কিতা রাখছই পবিত্র রাখছই প্রত্যেকটা সামস মুখ দিতে চিন্তা করতাম আমি এই খুলুক পাটা আমার হালাল দিলা হারাম
আমার দোয়া কবুল হয় না, আমার এবাদত মন লাগে না, আমার মজা লাগে না। পেটো না ভাঙলো এইটা মজা লাগতো কিলা। 3 নম্বর, আল্লাহ মার পেটো দিয়া আমি গত জুমাত কইছিলাম আমার একটা স্টেশন ধরাইছে পাঠাইলা আল্লাহ আমারে কোন জায়গায় পাঠাইলা দুনিয়ার। দুনিয়াত আইতে আমার কোনো আত আছে নি? আত আছে নি? দুনিয়াত আইতে আমার জেলা আত নাই, দুনিয়া থেকে যাইতেও তোমার আমার আত নেই। আইবার সময় আমার জেলা আত নাই, যাইবার সময় আমার কোনো আত নাই। যেদিন আমি দুনিয়া চাইতাম ওদিন আইছি, যেদিন দুনিয়া থেকে যাইতাম ওদিন গেছি। আল্লাহ তাআলা দুনিয়াত আইতে আমার একটা ট্রেনিং দিয়া দুনিয়াত পাঠাইছে। কিতা দিয়া? ট্রেনিং দিয়া। কিতা ট্রেনিং? পয়লা আমার দুনিয়াত আইতে আল্লাহ তাআলা আমি যে দুনিয়াত আইছি কিলা আইছি? মার পেট থেকে বার হইছি। মার পেট থেকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই ভিতরতে ইসলাম, এই ভিতরতে আল্লাহ আল্লাহ নবী প্রত্যেক বছরে ইসলামের রাস্তার উপরে থাকিয়া আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে। বলে ইসলামের রাস্তা কিলা? আমি যারা দুনিয়াতে আইছি, একটা হিন্দু ভদ্রলোক ঠিক এইভাবে দুনিয়াতে আইছে, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা নাসারা, একটা মজুসি, একটা গাঢ়, একটা খাসিয়া, সব এক পদ্ধতিতে দুনিয়াতে আইছে। কিলা? মার পেট থেকে বারোইবার সময় আমার মা শীত হইয়া উঠিছই, আমার মা শীত হইয়া উঠিছই, আমি দুনিয়াতে আইছি। আবার সুরতটা আমার ও আল্লাহু আকবার হল। আবার সুরতটা আমার ওগুলো আদ্য হলো। আবার সুরত মাথা নও। এই সুরতটা কি ওর বন্দা? তোমার আমি দুনিয়াত পাঠাইলাম, ছোট্ট একটা পেটে থাকি কত বড় দুনিয়াতে আমি পাঠাইলাম। ও বন্দা, মাটিত লাম্বার আগে আমি আল্লাহরে সজদা দিয়া শুকরিয়া সজদা দিয়ালাম। আমারে সজিদা মালা বানাইয়া জমিল আল্লাহ পাঠাইছ। এটা লাই দেখুন জানো হিন্দু লাগিয়া দুর্গার সামনে মা দুর্গা মা দুর্গা হরি হরি রাম রাম করেনি। আল্লাহ ওলা পাঠাইছ না ওলা পাঠাইছ? অত ওলা পাঠাইছনি? তাইলে কিলা? তাইলে বোঝা গেল মা দুর্গার সুরতে, মা দুর্গার সামনে যে সম্মান, এই সম্মানে আল্লাহ আমার পাঠাইছেন না। আমি দুনিয়া খাইয়া আল্লাহরে সজিদা করতাম। মা ছোট ব্যক্তাকে দুনিয়ার বড় বিশাল দুনিয়া চাইছি, শুক্রিয়া হিসাবে আল্লাহ সজিদা করাইয়া তোমারে আমি নমাজি বানাইয়া পাঠাইতাম। তোমারে আমি নমাজি বানাইয়া সৈন্যমালা বানাইয়া পাঠাইলাম। 2 নম্বর, আল্লাহ তাআলাই আমার চেহারা উপরে দিয়া দিছ না মাটি বাই? উপরে দিয়ে হইলে মার লজ্জাস্থান, কথা বুঝাইতে পারি আপনি? তলে দিয়ে হইলে মাটি, তলে দিয়ে হইলে তাইলে তলে দি সামাইলে এখানে উপরে দি সামাইলে না। আল্লাহ তাআলাই হায়াওয়ালা বানাইয়া পাঠাইছে। তলে দি তোর মার, উপরে দি তোর মার লজ্জাস্থান, আখটা যদি চাইলাস আঙ্গুলের পাখে দি মার লজ্জাস্থান চকুর সামনে পড়বো। এই কারণে আমি আল্লাহ ধরে হায়াওয়ালা বানাইয়া খালি শুধু তলে দি কল্লা দেওয়াইয়া বলে ফটাইছি না, আরো ডবল তোরে পর্দা দিয়া চকুর উপরে হাত রাখিয়া তোরে হায়াওয়ালা বানাইয়া জমি নবে। বন্দা দুনিয়ায় যাও আমারে সজদা করো, আর হায়াওয়ালা হইয়া দুনিয়ার থাকো। আল হায়াউ শুবাতুম, বাবা বাক্সটাও আল হায়াউ শুবাতুম মিনাল। এক হায়া যদি মানুষের ভিতরে আয়, একটি মাত্র গুণ, কয়টা? একটা হায়ার গুণ আইলে বেটিয়ে ব্যাপারটা হইতে পারবো নি? হায়াওয়ালা বললে সুরে চুরি করতে পারবো নি? ডাকাইতে ডাকাতি করতে পারবো নি? বুস করে বুস খায় বেহায়া হওয়ার কারণে, মৃত্যুকে মিশামাতে বেহায়া হওয়ার কারণে, যে ব্যাপারটা চলে বেহায়া হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমারে আমারে দুনিয়াত পাঠাইছই সজিদা বলা বলিয়া
আল্লাহ তোমারে আমারে দুনিয়াত পাঠাইছইল কিতা বানাইয়া হায়াওয়ালা বলাইয়া। 3 নম্বর ও তিনটা কথা মনে রাখিও, আর আইজেস্তা দিন মরার আগ পর্যন্ত 3টা কথা লইয়া ফিকির করিও। 3 নম্বর, মার পেট থেকে বারোইবার বাদে আমরা খান্দিলাম না আসিলাম, মাতক হলে খান্দিলাম না আসিলাম। কেন যে আল্লাহ খান্দাইতে পারে এই আল্লাহ আসাইতে পারে না, পারেনি। খান্দা বেশি বালা না আশা বেশি আশা বালা না বেশি খান্দা বালা? পালিয়া হাকু কালিলা ওলিয়ামকু কাসীরা। আল্লাহ এখন বেশ বেশ দুনিয়াত খালি খান্দো আর কমাই কমাইয়া আসো। তুমি আমি দুনিয়াতে ইয়া আমরা খান্দা বই আসির জুয়ার। আজ আমরার কাছে খান্দা নাই, কার কাছে কান্দিতাম? আজ আমরা গেছে পরবর্তীকারে আলবে দেখাই দে বন্দার তোমারে সজদা পালা বানাইয়া পাঠাইলাম, দুনিয়ার যাওয়ার বাদে খালি আমারে সজদা করো। ও বন্দা, তোমায় আমি দুনিয়া যাওয়ার সময় হায়াওয়ালা বানাইয়া আনাইলাম। বন্দারে দুনিয়ার যাওয়ার বাদে তুমি বেহায়া বনিও না। ও বন্দা, জমিন নামাইয়া প্রথম কাম তোমারে দিয়ে আমি খান্দাইলাম, যত বেশি আমার কাছে খান্দি বাইরে বন্দা তোমার দুনিয়ার দুয়ারও খুলবো, আখেরাতর জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যাব। এর লাগি বাই হল দুস্থ হল বুজুর্গ হল আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কিত হইত। আমি এই আয়াত করছি, আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর করে আমারে আল্লাহ বানাইছে। ও সামলা সুন্দর আর সুন্দর নিকার না দৌল গঠন সুন্দর আর সুন্দর নেই। তোমার আমার বিদ্যে, তোমার আমার আমল, তোমার আমার আখলাক কিত হইতো সুন্দর হইতো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। সুন্দর আমল হইতো। আল্লাহ তাআলা আমাদের বুঝার আর আমল করার তৌফিক দান করো। আমি একটা দুঃখ না হইয়া পারিয়ার না কইতাম, কিতাও হইতাম একমাত্র দুয়া ছাড়া আর হইবার কিছু নাই। আমরা সিলেটর ডিসি সাহেব সরওয়ার সাহেব পালা মানুষটা আসিল না হলে দেশে একটা কথা আছে, বালার উপায় নাই আর গোবিন্দর মত নাই আর কলার হায়াত নাই। আমরা এটা বুঝি, কিন্তু যে একটা কথা আছে খাসা আইলার পাখনাদার, খাসা আইলার আগর আমরা মুরব্বী হলে গাঁও দেশের মুরব্বী হলে বইটা। এই কারণে কিতাবা বলা চলে, এই কারণে কিছু সরওয়ার সাহেবরা খেলেই তাকে ওরাই রইল সিলেটর মানুষে হলে বুঝি। আমরা বুঝছি না, আমরা বুঝছি না, আমরা অত উপরে দিয়ে আমারে বউতে কইস দুর্গুত্তা খরকা। আমি বললাম না, এটা সরকারি একটা প্রজ্ঞাপন, সরকারি এক আদেশ, কিন্তু সিলেটের মানুষের দাবি হইল মানে মানে আমি আবার ডিসিতে জায়গা মানে মানে ডিসিতে ও সিলেটের ফাঁক মাটিটা নিয়ে দেউকা। এর লাগি সিলেটের 2 মন্ত্রীর কাছে আমি জুড়ালু দাবি জানাই। আপনারা 2 জন থাকতে তাইলে কি দরিয়া নিতাম? এর মধ্যে আপনারা হাত আছে, তারা বুঝবো যদি পদক্ষেপ দিয়া আপনারা দলীয় দলে ডিসিরা জায়গা তালন না বুঝবো আপনারা এর মধ্যে শরীর কিতাব শরিকা শরিকাল মাঙ্গি আর কইলাম না, এটা হলেও খানা মনে মনে বুঝে সকলের মনে মনে জানা বাঙ্গো কিতাল সকলটা বাঙ্গই না, সকলটা বাঙ্গই না। তাই আমি আজকে সিলেটের সেন্ট্রাল মসজিদের খতিব হিসাবে বললাম, প্রয়োজন যদি মনে করি
তাই ইনশাআল্লাহ সিলেটের উলামায়ে কেরাম লইয়া মানো ইনশাআল্লাহ। আজকে কথা হিসাবে ভূমিকা হিসাবে হইয়া সিলেটের ডিসিরে সবার সামনে আবার যেন আমরা সিলেটের বাড়ি দেখতাম। যদি সিলেটের দলীয় মন্ত্রীর কোনো উদ্যোগ এর পিছনে না থাকে তাইলে আমরা বুঝবো আপনারা ইঙ্গিতে আপনারা স্বার্থ জাগাত করার কারণে সিলেট থাকি ডিসিরে আপনারা পাইয়েছেন। এবং আরেকটা কথা, ওই যে একটা জিনিস আছে শক্তর ভক্ত নরবর সুরঞ্জিত সেন হত্যা মামলায় জড়িত আওয়ামী লীগ সরকারের আমল আপনার আমরা আরিফ সাহ, হবিগঞ্জর গৌর সাহ আরো সাহ বল আসতা সকলে খালাস পাইলাম মোল্লা বেকার বলে পারছে নামটা তার কি হাফিজ নাইম এগুলো জমকি সৈপুর মনে হয় ছাত্র জমিয়তর কিতা আছে, সেক্রেটারি আছে, জালালাইন শরীফও পড়তো, পাকিস্তান জালালাইন শরীফের ছাত্র, তার ভাষী ওটা ওটার নাম বিচার ওটা বিচার নিবেন আল্লাহ কিতাব হইতাম আল্লাহ আজব দরদস্তান দর দিল আগর গোয়ম জমা সুদক বগর দর দিল হা দারম দমাগে উস্তকা শেখ সাদিয়া কইছই ওলা অন্তন জ্বালা মুখ দিয়া কইলে ঠুট চলে আর দিতে থাকলে হাড্ডি চলে। তাই হিসাবে আপনার দাবি বিনা শর্তে এই ছাত্রটার জন্য মুক্তি দেওয়া হয়। আজকে ওলামায়ে কেরাম তারা ছাত্র হলে মিছিল করবা, প্রতিবাদ সভা করবা, আপনারাও শরীক হইবা। নিরপরাধ ছেলেরে আপনার ফাঁসির কষ্টে জুলারি আমরা জানিয়ে নিরপরাধ জালালাই পরে অত বড় কেতা পুয়া ওকু গেছে সুরঞ্জিতে বোম মারবা লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সময় বহুত কম আমরা আফসোস করছি কোটি কোটি বই করে আন্দাজে 4 ইঞ্চিতে ধরলো 20 বছর জেলও আছে, 20 বছর জেল খাটাইছে জীবন শেষ। তৎকালীন সময়ে কি পরিমাণ নির্যাতন করিয়া উলামায়ে কেরামরে জেল জুলুম দেওয়া হয়েছে। এটা ব্রিটিশ ফেল হয়ে গেছে, কত সরকারের আমল ব্রিটিশের ইতিহাস ফেল হয়েছে, ব্রিটিশের ইতিহাস আর আওয়ামী সরকারের ইতিহাস। তো ওখান থেকে একটানে যদি আমরা জুলা লাগাই যে বহুত ক্ষেত্রে দেখবা ব্রিটিশের অত্যাচার ফেল হয়ে গেছে আওয়ামী সরকার। আল্লাহ তাআলা এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। দর্শক, কেমন নাটকীয়তায় ভরা ছিল ডিসি সরওয়ারের প্রত্যাহারের শেষের 3 ঘন্টা। কেন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো ফোন ধরেননি? একবার দৃশ্যপটটি কল্পনা করুন দর্শক। রাষ্ট্রের একজন শীর্ষ কর্মকর্তা, একটি জেলার দণ্ডমুণ্ডের কর্তা, বসে আছেন একটি মাদ্রাসার বদ্ধ কক্ষে। তার পকেটে থাকা সরকারি মোবাইল ফোনটি অবিরাম বেজেই চলছে। স্ক্রিনে ভাসছে ঢাকা এবং সিলেটের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর, কিন্তু তিনি ফোন ধরছেন না। কিন্তু কেন? কারণ তিনি খুব ভালো করেই জানতেন ফোনটা রিসিভ করলেই ওপাশ থেকে কড়া নির্দেশ আসবে, সব বন্ধ করে এক্ষুনি চলে আসুন। কিন্তু তিনি থামতে চাননি। তিনি চেয়েছিলেন বিদায়ের আগে অন্তত এমন একটি বোমার বিস্ফোরণ ঘটাতে যার শব্দে কেঁপে উঠবে পুরো দেশের দুর্নীতিবাজরা। দর্শক, আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস সংবাদ বিশ্লেষণে আমরা শুধু মাজারের টাকা গণার সেই চেনা গল্পটি বলবো না। আজ আমরা উন্মোচন করব সদ্য বিদায়ী সিলেট জেলার প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের প্রত্যাহারের পেছনের সেই নাটকীয় শেষ মুহূর্তগুলোর কথা। বদলির আদেশ আসার পর থেকে সিলেট ত্যাগ করা পর্যন্ত তার জীবনের সেই নাটকীয় প্রহরগুলোতে আসলে কি ঘটেছিল? কেন তাকে দ্রুত সিলেট ছাড়ার নির্দেশ দিয়ে ঢাকা থেকে বারবার চাপ দেওয়া হচ্ছিল? কেন তিনি নিজের পছন্দের কর্মকর্তার কাছে দায়িত্ব বুঝে দিতে পারলেন না? দর্শক, ঘটনার শুরু গত রোববার 22 জুন। ঘড়ির কাঁটায় তখন দুপুর গড়িয়ে বিকেল। ডিসি সরওয়ার আলম তখন তার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বসে নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। ঠিক এমন সময়ই ঢাকা থেকে ফ্যাক্স বা মেইল মারফত সিলেটে এসে পৌঁছায় তার প্রত্যাহারের সেই চিঠি। সিলেট জেলা প্রশাসনের একাধিক বিশ্বস্ত কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি খবরের জন্য সরওয়ার আলম একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি জানতেন মাজারের সিন্ডিকেটে হাত দেওয়ার কারণে তার উপর চাপ আসছে।
কিন্তু এত দ্রুত এবং আকস্মিকভাবে তাকে প্রত্যাহার করা হবে তা তিনি কল্পনাও করেননি। চিঠিটি হাতে পাবার পর তিনি দৃশ্যতই হতাশ হয়েছেন, কিন্তু নাটকের শুরু ঠিক এরপর থেকেই। সাধারণত একজন জেলা প্রশাসককে বদলি করা হলে তিনি দায়িত্ব হস্তান্তরের জন্য অন্তত কয়েকদিন সময় পান। নিজের অসমাপ্ত কাজগুলো গুছিয়ে নেওয়া, সহকর্মীদের সাথে বিদায়ী সাক্ষাৎ করা, এগুলোই প্রশাসনিক রেওয়াজ। কিন্তু প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন সরওয়ার আলমের ক্ষেত্রে এই রেওয়াজ মানা হয়নি। যেহেতু তাকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে, তাই ঢাকা থেকে সরাসরি নির্দেশ আসে কোনো কালক্ষেপণ করা যাবে না, দ্রুতই সিলেট ছাড়ুন। কিন্তু কেন এই তারা? রাজনৈতিক এবং প্রশাসনিক বিশ্লেষকদের মতে সিন্ডিকেট ভয় পাচ্ছিল। তারা জানতো সরওয়ার আলমকে যদি সিলেটে আরো একটি দিন বেশি থাকতে দেয়া হয়, তবে তিনি মাজারের দান বক্সের সেই সিলগালা পুরোপুরি খুলে ফেলবেন, আর ডেক খুললেই বেরিয়ে আসবে আসল সত্য। কিন্তু শেষ পর্যন্ত তারা আর রক্ষা পায়নি। সেই একদিনেই সরওয়ার আলম সেই 700 বছরের রেওয়াজকে ভেঙে চুরমার করে দিয়েছেন। সরওয়ার আলম কোনো সাধারণ মানুষ নন। তিনি জানতেন তার হাতে খুব কম সময় রয়েছে, যে কোনো মুহূর্তে তাকে দায়িত্ব হস্তান্তরে বাধ্য করা হবে। তাই তিনি নিলেন এক চরম সাহসী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত। সোমবার অর্থাৎ 23 জুন সকাল থেকেই তাকে দায়িত্ব হস্তান্তরের জন্য তাগিদ দেওয়া হচ্ছিল, কিন্তু তিনি সেই তাগিদ গায়ে মাখেননি। বেলা ঠিক 1টায় তিনি তার অফিস থেকে বেরিয়ে পড়েন, সোজা চলে যান হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। গিয়েই তিনি সেই ঐতিহাসিক ডেগ এবং দান বক্সগুলো খোলার নির্দেশ দেন। এরপর তিনি গিয়ে বসেন মাজার সংলগ্ন মাদ্রাসার একটি কক্ষে। তার চোখের সামনে শুরু হয় প্রকাশ্যে টাকা গণনার কাজ, আর ঠিক এই সময়ই শুরু হয় প্রশাসনিক মহলের আসল ভূমিকম্প। সরওয়ার আলম যে মাজারের ডেক খুলে ফেলেছেন এবং প্রকাশ্যে টাকা গণনা শুরু করেছেন, এই খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যায় ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন মহলে। খবর পাওয়ার পর থেকেই ঢাকা এবং সিলেটের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা তাকে বারবার ফোন দিতে শুরু করেন। উদ্দেশ্য একটাই, গণনা বন্ধ করে তাকে অবিলম্বে সার্কিট হাউসে ফিরতে হবে। কিন্তু সরওয়ার আলম তখন নীরব বিদ্রোহের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানতেন উপর মহলের নির্দেশ অমান্য করা চাকরিবিধির লঙ্ঘন হতে পারে, কিন্তু বিবেকের কাছে তিনি হার মানতে চাননি। তাই তিনি পকেটে থাকা ফোনটি আর বের করেননি। ফোন বেজে বেজে কেটে গেছে, কিন্তু তিনি রিসিভ করেননি। তিনি শুধু চাচ্ছিলেন অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও এই গণনার কাজ চলুক, যাতে দেশবাসী এই লুটের আসল অঙ্কটি জানতে পারে। সরওয়ার আলম ফোন না ধরায় ঊর্ধ্বতন মহল রীতিমতো মরিয়া হয়ে ওঠে। নদীর ওপার থেকে তড়িঘড়ি করে সিলেট সার্কিট হাউসে ছুটে আসেন বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মশিউর রহমান। যেহেতু ডিসি ফোন ধরছে না, তাই লোক মারফত সার্কিট হাউস থেকে মাদ্রাসায় খবর পাঠানো হয়। উপায় না দেখে গণনার কাজ পুরোপুরি শেষ না করেই সরওয়ার আলমকে মাদ্রাসার কক্ষ ছাড়তে হয়। তিনি সার্কিট হাউসের পথ ধরেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখতে পান তাকে বিদায় করার জন্য সব প্রস্তুতি আগে থেকেই করে রাখা হয়েছে। সার্কিট হাউসে পৌঁছানোর পর শুরু হয় আরেক নাটক। ডিসি সরওয়ার চেয়েছিলেন তার মনোনীত এবং বিশ্বস্ত একজন অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব হস্তান্তর করে যাবেন, কিন্তু তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি নির্দেশে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহার কাছে দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য করা হয়। এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে বেজে যায় রাত 10টা। অর্থাৎ সকাল থেকে শুরু করে এই মানসিক চাপ এবং প্রশাসনিক রশি টানাটানির অবসান ঘটে রাত 10টার অন্ধকারে। দর্শক, রাত 10টায় নতুন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই ঘটে আরেকটি হৃদয় বিদায়ক ঘটনা। ডিসি হিসেবে সরওয়ার আলমের যে সরকারি নিরাপত্তা প্রোটোকল ছিল তা মুহূর্তের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়। যিনি মাত্র কয়েক ঘন্টা আগেই ছিলেন পুরো জেলার দণ্ডমুণ্ডের কর্তা, রাতের অন্ধকারে তাকে পরিণত করা হয় একজন সাধারণ এবং ক্ষমতাহীন মানুষে। তবে সরওয়ার আলম সেই দিন রাতেই সিলেট ছাড়েননি। তিনি সার্কিট হাউসেই রাত যাপন করেছেন। পরদিন মঙ্গলবার সকালে তিনি সার্কিট হাউসেই তার সাবেক সহকর্মীদের সাথে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন, যেখানে তিনি সিলেটের ভবিষ্যৎ প্রশাসন এবং অসমাপ্ত কাজগুলো নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়ে যান। অবশেষে মঙ্গলবার দুপুরে তিনি বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। দর্শক, সরওয়ার আলম হয়তো সিলেট থেকে বিদায় নিয়েছেন, কিন্তু যাবার আগে তিনি যে কাজটি করে গেছেন তা বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের আয় ব্যয়ের হিসেবের বিষয়টি এতদিন কতটা ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ছিল। দর্শক, বৃহস্পতিবার দান বক্স সিলগলা করার পর সোমবার দুপুরের পর সেটি খোলা হয়। মাঝখানে সময় মাত্র 3 দিন, আর এই 3 দিনের শুধু এই দান বক্সগুলো থেকেই নগদ টাকা পাওয়া গেছে 17,65,000 টাকা। সাথে মিলেছে বিপুল পরিমাণ ডলার, পাউন্ড, রিয়েল এবং বহুমূল্যের স্বর্ণালঙ্কার। একটু হিসেব করে দেখুন দর্শক, 3 দিনে যদি 17,65,000 টাকা ওঠে, তবে দিনে গড়ে আয় প্রায় 6 লাখ টাকা। তাহলে মাসে কত আর বছরেই বা কত? এই বিশাল অঙ্কের টাকা এতদিন কোথায় যেত, কাদের পকেটে যেত? সরওয়ার আলম শুধু দুর্নীতিবাজদের মুখোশই খোলেননি, তিনি নিজে থেকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সোমবার সন্ধ্যায় এই টাকাগুলো ডিসি অফিসে এনে সোনালী ব্যাংকের একটি নতুন অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করা হয়। শুধু তাই নয়, ডিসি অফিসের সাধারণ শাখা জানিয়েছে মাজারের ওই 17,65,000 টাকার সাথে জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে তিনি আরো 5 লাখ টাকা অনুদান হিসেবে ওই অ্যাকাউন্টে জমা দিয়ে গেছেন। দর্শক, সিলেটের ইতিহাসে
ইতিহাসে এই শেষ প্রহরগুলোর চিরকাল এবং রুদ্ধশ্বাসকর অধ্যায় হয়ে থাকবে। ডিসি সারোয়ার আলমকে হয়তো প্রশাসনিক কাঠামোর চাপে বাধ্য হয়ে সিলেট জেলা ছাড়তে হয়েছে, কিন্তু জনতার আদালতে তিনি যে বিজয় অর্জন করেছেন তা অতুলনীয়। ফোন না ধরে মাদ্রাসার কক্ষে বসে থাকার সেই দৃশ্যটি প্রমাণ করে যে এদেশে এখনো এমন একজন সরকারি কর্মকর্তা আছেন যিনি ক্ষমতা এবং প্রোটোকলের চেয়ে নিজের বিবেক এবং সততাকে বেশি গুরুত্ব দেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডিসি সরোয়ারের এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? তাকে আসলেই কেন সিলেট থেকে বদলি করা হলো? আর বাংলাদেশে কেন সৎ কর্মকর্তারা ঠিক একটা মাজারে একটা পদক্ষেপকে রিলেট করার কথা এটা কেউ করছে না অনলাইনে। এটাকে আমরা সেভাবে কেন বলবো? মানে ঘটনাটা এটা পরে ঘটেছে বলে এই ধরনের একটা পারসেপশন তৈরি চেষ্টা হয়তো আছে। এবং আমাদের মাজারগুলোতে কি হয়, কি কেমন ভাবে হয়, এটা নিয়েও একটা গ্রুপ আছে যারা কিন্তু আমরা ইন্টারভিউ সময় দেখেছি আমাদের হামলা হয়েছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين মানুষ মাত্র ভুল মানুষ মাত্র ভুল হয়, মানুষ কথায় সাথে আচার আচরণে ইত্যাদি পর্যটন এবং এই ভুলে সংশোধন করবার লাগে যে নিজের ভুল বুঝে আর সংশোধন করে এটা আসল ভুলের উপরে জিদ করা কোনো সময় অবস্থা মানুষের লগে অপরাধ করলে তাও আল্লাহ মানুষের কাছে চিন্তা করবে। এটার নামও এলো গিয়ে বাহাদুর, আর স্বীকার না করার নাম হইল সংকীর্ণমনা, অহংকার। এই কারণে আমার একটা ভুল গত শুধু মারাত্মকভাবে হয়েছে। কোন কথার ভাগে দিয়া বুঝাইতে গিয়া কথার স্লিপ হয়েছে। আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কেউর বাপও নাই, কুয়াও নাই, ভাইও নাই, বইনও নাই। কথাটাই বুঝাইতে গিয়া